আসসালামু আলাইকুম সবাইকে। প্র্যাকটিস উইথ ফারহানের 11 নম্বর লেকচারে সবাইকে আজকে স্বাগত। আজকে আমাদের ক্লাসে থাকছে স্ট্রেইট লাইনের 6 নম্বর চ্যাপ্টারটা, দ্যাট ইজ 3.6 অথবা 3 এর এফ, যে বই পড়ি না কেন সেই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল পোর্শনটুকু আছে সেটার উপর আজকে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করা লাগবে, কারণ আমাদের ক্লাসের এই যে আজকের যে কন্টেন্ট গুলো থাকবে এই কন্টেন্ট গুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি এর জন্য। সো উইদাউট ফার্দার ado, let's get started with our video. তো আগের ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে x/a + y/b = 1। সরল রেখাটা তোমার দুইটা সরল রেখা দেয়া আছে, এদের ছেদবিন্দু দিয়ে যায় এবং আরেকটা সরল রেখার সমান্তরাল হয়, তবে এ ও বি এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তো এই যে রেখা দুইটার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই দুইটার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে মানে কি আমার এই দুটোর ছেদবিন্দু তো বের করা লাগবে সবার প্রথমে, রাইট? তো প্রথমে আমাদের কাজ কি হবে? স্টেপ 1 হচ্ছে ওই দুইটা রেখার ছেদবিন্দু বের করা। 2x - 1 = 1 এবং 3x - 4y = ধরো -6। এই দুটোর ছেদবিন্দু বের করতে হবে। ছেদবিন্দু কত হয় বলো? অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করে বের করতে পারো। প্রতিস্থাপন করলে y = 2x - 1 বসাইতে পারি, তাহলে হয় 3x - 4 * 2x - 1 = -6, অর্থাৎ 3x - 8x + 4 = -6। এই তো, এরপরে তাহলে আমরা কি পাচ্ছি? -5x = -6 বা -4 মানে -10, অর্থাৎ x = 2। x = যদি 2 হয় তাহলে y = হচ্ছে 2x - 1 মানে 2 দোকানে 4 - 1 মানে 3। আমার সমাধানে x, y হচ্ছে 2, 3। ওকে, ভালো কথা। তো এটার ছেদবিন্দু দিয়ে যাবে সরল রেখাটা এবং আরেকটা রেখার সমান্তরাল হয়। তো এত কষ্ট না করে আমরা a/b বের করার জন্য আমরা কি করতে পারি? যে সমান্তরাল হয় এটা থেকে দেখো 4x + 3y - 6 = 0 এর সমান্তরাল রেখার ইকুয়েশনটা বের করে ফেলি। এটার সমান্তরাল রেখার ইকুয়েশন আমরা বের করব। কি হবে বলো? 4x + 3y + k = 0। যা কোন বিন্দুগামী? 2, 3 গামী। তো 2, 3 কে বসিয়ে দাও, 4 দোকানে 8 হবে, 3 3 9 হবে, প্লাস k = 0 হবে। তো k = হচ্ছে 9 8 17, তো -17। অতএব আমরা বলতে পারি যে ইকুয়েশনটা হচ্ছে এরকম যে 4x + 3y = 17। 17 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে যদি তোমার 4 দ্বারা আবার করে দেই, নিচে ভাগ করে দিই, তাহলে x + y 17/3 = 1। তো তোমার a এর ভ্যালু কত? 17/4। b এর ভ্যালু হচ্ছে 17/3। a হচ্ছে 17/4, b হচ্ছে 17/3। আনসারে যদি ইনকেস আমি কোনো ভুল করি তাহলে আমাকে ধরা দিতে পারো। আনসার কি ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এইটা গেল আমাদের কত নম্বর প্রবলেম? 11 নম্বর মনে হয়। হ্যাঁ, 11 নম্বর প্রবলেম গেল। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যেতে পারি, তার আগে কেউ যদি এটা তোলার থাকে তাহলে তুলে নাও। আর এই চ্যাপ্টারের প্রবলেম গুলো তো সহজ, জানোই সবাই, কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে। এইটুকু বুঝলে চলো আমরা তারপরে পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম হচ্ছে পাদবিন্দু বের করার যে প্রবলেম গুলো আছে সেগুলো। আচ্ছা, তো পাদবিন্দু সম্পর্কে মোস্ট প্রবাবলি আমরা আগের ক্লাসে পড়েছিলাম, তাই না? আগের লেকচারে পড়ে আসছিলাম পাদবিন্দু নিয়ে ছোটখাটো করে। তো C4,5 বিন্দু থেকে
সি বিন্দু থেকে, লং স্টোরি শর্ট, আমরা বলতে পারি সি বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এ ও বি বিন্দুগামী সরল রেখা, এ ও বি বিন্দুগামী সরল রেখাকে আমরা বেশ কয়েকভাবে বের করতে পারি, তোমরা জানো। আমরা যদি ধরো y সমান সমান mx প্লাস সি বসায় দেই, এইটার মধ্যে যদি এ এবং বি কে বসিয়ে দেই, তাহলে এম এবং সি এর ভ্যালু কিন্তু বের হয়ে যাবে। এভাবে করে পারি, অথবা আমাদের যে নর্মাল কনভেনশন আছে সেটা দিয়েও পারি। y মাইনাস ওয়াই ওয়ান, তার মানে কি হবে y মাইনাস 4 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, মানে 4 মাইনাস 1 হচ্ছে 3, সমান সমান x মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 তে হচ্ছে মাইনাস 1। আমরা যদি গুণ করে দেই, বজ্র গুণন করলে কি হচ্ছে, মাইনাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 6। সবগুলোকে একসাথে নিলে কি দাঁড়াচ্ছে বলো, 3x প্লাস y সমান সমান হচ্ছে ওই পাশে নিলে 6 4 10। এটা হচ্ছে তোমার যে সরল রেখাটা আছে, সরল রেখাটার ইকুয়েশন। ভালো কথা, তুলে নিতে থাকো সবাই, বা তুলে নিতে পারো। সরল রেখার ইকুয়েশন এরকম করে হবে। এরপরে তোমার ওই বিন্দুটা থেকে এই সরল রেখার উপর একটা লম্ব এঁকেছো তুমি। তো খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি তুমি যেটা করেছো সেটাকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে জিনিসটা কেমন হবে। এটা ধরো তোমার সরল রেখাটা, ওটা ধরো ওই বিন্দুটা। তো ওই সরল রেখা থেকে, সরি, ওই বিন্দু থেকে এই সরল রেখার উপর তুমি একটা লম্ব অঙ্কন করেছো, এটা হচ্ছে লম্বটা। ওকে, তো এই যে লম্ব অঙ্কন করলাম, এখন এই পাদবিন্দু বলতে আমরা কি বুঝাই, যে বিন্দুটাতে এই লম্বটা ছেদ করেছে রেখাটাকে, এটাই হচ্ছে নির্ণয় পাদবিন্দু। আগের ক্লাসে বলা হয়েছে, এই ক্লাসে বলছি, এটা হচ্ছে আমাদের নির্ণয় পাদবিন্দু। এটা বের করার সবচেয়ে সহজ হবে কি, এই দুটোর ছেদ বিন্দু বের করা, লম্ব রেখাটা এবং যে গিভেন রেখাটা আছে এটার ছেদ বিন্দু বের করা। তা আমরা দেখো খুব ইজিলি বলতে পারি, যদি চাই, সরি, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি খুব ইজিলি বলতে পারি যে ইয়ে লম্ব রেখাটার, সরি, 1 নং এর লম্ব রেখার ইকুয়েশন, 1 নং এর লম্ব রেখার ইকুয়েশন কি হবে বলতো। লম্ব রেখার ইকুয়েশন হবে, এই যে এক্স এবং ওয়াই এর মধ্যে যে সহগগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হবে। তো এটা হচ্ছে নর্মাল এক্স, তারপরে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে এটা হবে -3y প্লাস কে সমান সমান 0। এই তো এরকমই তো। তারপরে খেয়াল করে দেখো, তার এটা কোন, এটা তোমার কোন বিন্দু দিয়ে যে লম্ব রেখাটা, লম্ব রেখাটা এই যে তোমার উপরের 4,5 আছে সি বিন্দু দিয়ে যাচ্ছিল। তো আমরা এটাতে 4,5 চেলে বসা দিতে পারি, 4,5 চেলে বসায় দিতে পারি। বসায় দিলে কি হচ্ছে, 4 মাইনাস 3 5 15 প্লাস কে সমান সমান 0। কে সমান সমান আসছে 15 মাইনাস 4 মানে হচ্ছে 11। ওকে, তো কে সমান সমান পেলাম হচ্ছে 11। ভালো কথা। তো কে যদি 11 হয়, তাহলে লম্ব রেখার ইকুয়েশন কি হবে, অর্থাৎ লম্ব রেখার ইকুয়েশন হবে, লম্ব রেখার ইকুয়েশন হবে এক্স মাইনাস 3y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। অথবা আমরা এটাকে চেলে লিখতে পারি এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু -11। এই তো, এটাকে যদি 2 নাম্বার দেই, তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু কি হবে আমার নির্ণয়, কারণ এটা হচ্ছে লম্ব রেখাটা, এটা হচ্ছে গিভেন রেখাটা। এই দুটোর ছেদ বিন্দুই হবে আমার নির্ণয় পাদবিন্দুর স্থানাঙ্ক। এরপরে আমরা সুন্দর মতো 1 ও 2 এর সমাধান বের করার ট্রাই করব, ঠিক আছে। 1 ও 2 এর সমাধান বের করতে গেলে আমরা 1 কে 3 দ্বারা গুণ করতে পারি। 1 কে 3 দ্বারা গুণ করলে হবে 9x প্লাস 3y সমান সমান 30। তারপরে এখান থেকে বের করতে পারি হচ্ছে 2 কে যদি নরমালি লিখে দিই, তাহলে পাচ্ছি হচ্ছে তোমার x মাইনাস 3y সমান সমান -11। তো দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা পাই তোমার, যোগ করতে হবে। তো যোগ করলে আমরা পাচ্ছি 10x সমান সমান 30 মাইনাস 11, তার মানে কত হয়, 19। 19, তো x সমান সমান হয় 19/10, যদি আমি ভুল না হই।
তাহলে y সমান সমান তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দাও, প্রথম ইকুয়েশনে বসায় দিই। তাহলে y সমান সমান পাবো হচ্ছে 10 মাইনাস 3 ইন্টু 19/10, কি দাঁড়াচ্ছে 10 দিয়ে করলে 100 মাইনাস 3 19 হচ্ছে 3 10 30, 3 9 27 57, তাহলে এটা হচ্ছে 43/10, সেটাই হচ্ছে তোমার নির্ণয় পাদবিন্দু স্থানাঙ্ক 19/10 43/10। আমার যে কোনো লাইনে ভুল হতে পারে, বাট প্রসিডিউরটা যদি তোমরা বুঝো তাহলে ওটাই না। ঠিক আছে, হয়েছে নাকি দেখো সবাই? জি ভাইয়া। ওকে, সবাই ট্রাই করবে সাথে সাথে তুলে নেওয়ার জন্য। তারপর আমি লাস্টের দিকে 1 মিনিট সময় দেবো, যাতে সবাই তুলে ফেলতে পারে, ওই জন্য। ঠিক আছে, যাদের একটু একটু তোলা বাকি আছে তারা তুলে নাও। আচ্ছা, কথা তো ক্লিয়ার? কোনো নয়েজ কি আসছে? না ভাইয়া। নয়েজ যদি না আসে তাহলে আরেকটু দেখো তো, আমি যদি এখন কথা বলি এখন কি নয়েজ আসে? জি ভাইয়া। স্টুডিওতে গেলে করা যায়, বুঝছি। ওকে, সো এটা সবার তোলা হয়ে যাওয়ার কথা। পরের প্রবলেমে চলে যাই, 12 নম্বর প্রবলেম শেষ। আমরা আগে নিজেরা প্রবলেম সলভ করবো, তারপরে কি ট্রাই করবো যাতে ইয়ে হয়ে পড়ে, কি বলে বেশ কিছু হোমওয়ার্ক দেওয়ার ট্রাই করবো আজকে। এরপরে দেখো, এক্স, ধরো দুইটা বিন্দু আছে, আমরা যদি বিন্দুগুলোর নাম দেই, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। বিন্দু দুটি সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক দ্বারা এক্স ও ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, যদি তুমি বুঝো যে লম্ব দ্বিখণ্ডক কি জিনিস। লম্ব দ্বিখণ্ডক কি জিনিস বলো? যে লম্ব সমদ্বিখণ্ডিত করে রেখাকে। তার মানে সমদ্বিখণ্ডিত করে মানে কি, দুই পাশে সমান সমান অংশ থাকবে, অর্থাৎ এই রেখার উপরে একটা লম্ব রেখা, ওই রেখার উপর একটা লম্ব রেখা, যা কি দিয়ে যায়, যা মধ্যবিন্দু দিয়ে যায়, যা মধ্যবিন্দুগামী। তো লং স্টোরি শর্ট, আমরা বলতে পারি মধ্যবিন্দুগামী একটা লম্ব রেখা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। তো তুমি কি পারো বলো তো? এই যে তোমাকে দুইটা বিন্দু দিয়েছে এবি, তুমি কি এবি এর মধ্যবিন্দু বের করতে পারবা না? স্টেপ 1 ধরো, এবি এর মধ্যবিন্দু বের করো। এবি এর মধ্যবিন্দু বের করবা। এরপরে স্টেপ 2 তে কি করবা বলো? এবি এর ইকুয়েশন বের করবা। এবি এর ইকুয়েশন বের করবা, তারপরে স্টেপ 3 তে তুমি এবি এর লম্ব এর ইকুয়েশন বের করবা, তাই না? যা হচ্ছে ওই মধ্যবিন্দুগামী। শেষ। তাহলে তারপরে তোমার ওটাকে কি বলে, স্টেপ 4 হচ্ছে লম্বকে ফর্ম দেয়া লাগবে। লম্বের ইকুয়েশনকে x বাই a প্লাস y বাই b সমান সমান 1 ফর্মে শেষ। এই তো, এভাবে করে ম্যাথটা করে আমাকে বলো যে x ও y অক্ষের ছেদাংশের ভ্যালু কত হয়। কল লঞ্চ করে দিই। ওকে, সো মিস্টার শেষ। রেজাল্ট কত আসছে মিস্টার? পরপর শেষ। ভাইয়া 8/3 0 আর একটা হচ্ছে 4 0 4। একটা হচ্ছে 8/3। 8/3, 0, আর একটা হচ্ছে 0,4। রেজাল্টটা মোস্ট প্রবলি ঠিক আছে, আমি যতখানি এটা রেজাল্ট খেয়াল আছে এরকম একটা আনসার জি আছে। ভাইয়া, আমারও এটাই আসছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। সবার পারার কথা, কারো কি এরকম আসে না? এরকম আছে? সাদিয়া না ইউসুফের ভাইয়া। কারণরা শেষ হচ্ছিল, এটাই আনসার হওয়ার কথা। আমার যতটুকু মনে আছে এটাই হওয়ার কথা। তারপরে চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমে বলেছে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6
5.7 বিন্দুগামী এবং এই রেখার সাথে কোন একটা এই যে রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো এইটা একটা একটু নতুন টাইপের ম্যাথ, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাও আবার একটা রেখার সাথে। ঠিক আছে, অক্ষের সাথে করলে তো কথা ছিল, রেখার সাথে কিভাবে করে করে। এবং এই টাইপের কোশ্চেন এটা কিন্তু তোমার এইচএসসি তে আসে। আমাদের সময় এইচএসসি তে আসছিল এরকম একটা কোশ্চেন ছিল, আমার যতটুকু মনে আছে এরকম একটা কোশ্চেন ছিল হুবহু। তো কোন একটা রেখার সাথে যখন তুমি কোণ বের করতে যাও তখন আমরা কি সূত্র জানি বলতো? দুটো রেখার মধ্যে কোণ জানি tan থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো আমাদের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব যাতে সলিউশন বের হয়, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো খেয়াল করে দেখো, এই জন্য আমাদের কি লাগবে? এই রেখাটার ঢাল লাগবে। ঢাল যদি আমরা পেয়ে যাই তাহলে সি এর ভ্যালু এই যে 6.7 বিন্দুগামী, এটা দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারি, তাই না? তো এই যে এই রেখার সাথে 45 ডিগ্রি কোণে আছে, তো থিটার ভ্যালু দেয়া আছে। এই রেখাটার তুমি জানো কি বলে, ঢাল তুমি বের করতে পারবে। তো আরেকটা রেখা যেটা আছে সেটা ঢাল আমার বের করা লাগবে, বের করতে পারবে আর কি। তো দেখো, প্রথম মনে করি, আচ্ছা মনে করি পর্বের আগে একটু পর্ব শুরু করি, কি বলো এটার নাম, তোমার ওই রেখাটার ঢালটা আগে বের করবে। তো দেয়া আছে দেয়া আছে তো তোমার যে রেখাটা আছে রেখাটার ইকুয়েশন আমরা লিখবো 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 11। তো আমাদের কি y কে রেখে বাকি সবগুলো আরেক পাশে পাঠাতে হবে। তো 4y সমান সমান হচ্ছে মাইনাস 3x প্লাস 11। তাহলে y সমান সমান হচ্ছে মাইনাস 3/4 ইন্টু এক্স প্লাস 11। এটাকে 1 নাম্বার দিলাম, ঠিক আছে। তো তারপর দেখো, মনে করি 1 নং রেখার ঢাল হচ্ছে, মনে করি 1 নং রেখার ঢাল m1 সমান সমান -3/4, ঠিক আছে। আর এটাকে কি বলা যায়, নির্ণেয় রেখা বা 11/4 হবে না? ঢাল তো, আচ্ছা 11/4, এটা হ্যাঁ 11/4 অবশ্য। তো এখানে তারপরে হচ্ছে যে 1 নং রেখার ঢাল হচ্ছে এটা, তারপরে হচ্ছে তোমার আহ অজানা রেখার ঢাল হচ্ছে ঢাল সমান সমান m2। এইটুকু আমরা ধরে নিতে পারি। এই ধরে নেওয়ার পরে এরপরে হচ্ছে, তারপর আমরা কি জানি, আমরা জানি সূত্র। তো এরপরে সূত্রটা সুন্দর মতো বসিয়ে দিব, যে আমরা জানি হচ্ছে tan থিটা সমান সমান m1, সরি প্লাস মাইনাস আছে একটা, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m। তো খেয়াল করে দেখো, এখানে তুমি tan থিটার ভ্যালু tan 45 ডিগ্রি বসাও, তাহলে কি পাবে 1। সো tan 45 ডিগ্রি বসে 1 পেলাম, 1 সমান সমান পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m। আমি m1 m2 এর ভ্যালু বসাচ্ছি না, কারণ তাহলে ম্যাথটা মানে একটুখানি অন্যরকম হবে। আমরা এর চেয়ে সহজে লিখতে পারি এইভাবে করে। তো এখান থেকে খেয়াল করে আমরা লিখতে পারি সহজেই যে 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2। লেখা তো যায়। তো এইটার পরে আমরা প্লাস নিয়ে একটা ইকুয়েশন বের করব। প্লাস নিয়ে কি হবে দেখো, প্লাস নিয়ে হবে তোমার 1 প্লাস m1 m2 সমান সমান m1 মাইনাস m। তো তুমি এখন যদি m1 এর ভ্যালু বসিয়ে দাও তাহলে কি হচ্ছে 1, তারপর এটা হচ্ছে -3/4 m2 সমান সমান, এটা তো m1, তো এটা হচ্ছে -3/4 মাইনাস m2।
m2 গুলোকে আমি যদি বাম পাশে আনি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে m2 মাইনাস 3/4 m2 সমান সমান এটা কি দাঁড়াচ্ছে মাইনাস 3/4 মাইনাস 1। তো এখান থেকে সুন্দর মতো কি আমরা m2 এর ভ্যালু পাবো না? কত আসে বলো তো? Sorry, এখান থেকে m2 এর ভ্যালুটা কত আসে তোমার? এটা তো হচ্ছে 1/4 m2 সমান সমান এটা দ্বারা হচ্ছে 4 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 7। তাহলে যদি তুমি m2 এর ভ্যালু বের করো তাহলে বের হবে হচ্ছে -7 মেবি। ঠিক আছে, তো m2 এর ভ্যালু বের হলো -7। তারপরে সেম ভাবে করে মাইনাস নিয়ে তোমার বের করা লাগবে। তুমি মাইনাস নেওয়ার পরে ঢালটাকে ঋণাত্মক নেওয়ার পরে আরেকটা ভ্যালু বের হবে সেম ভাবে করে। ঠিক আছে, তো ওটাকে ধরো আমরা m2 প্রাইম ধরলাম, সমস্যা নাই তো। এরপর আমরা কি করে দিব? সূত্র বসায় দিব যে অতএব কি হবে, সরল রেখাটার ইকুয়েশন হবে, সরল রেখার ইকুয়েশন হবে তোমার y মাইনাস y1 তার মানে y মাইনাস 7 সমান সমান m2 একবার বসাবা, m2 বসায় কি হবে x মাইনাস 6, আরেকবার y মাইনাস 7 সমান সমান m2 প্রাইম যেটা আছে সেটাকে বসাবা, বসিয়ে x মাইনাস 6। তাহলে এই দুটোর ভ্যালু পেয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। তো দেখো বুঝেছো নাকি ম্যাথটা? কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, যে যে তুলে নাও, যাদের তোলা লাগবে তারা তুলে নাও ম্যাথটা। এরপর আমরা পরেরটা প্রসেস করব। ওকে, হোপফুলি সবার খাতায় তোলা শেষ। ঠিক আছে, কারো যদি শেষ না হয় তাহলে বলো, আমি চলে আসবো আবার, অথবা এখনই থামাই দিতে পারো, কোনো সমস্যা নেই কারো যদি তোলা বাকি থাকে। আর না হলে তোলা বাকি না থাকলে আমরা 15 নম্বর প্রবলেমে চলে যাবো। ঠিক আছে, তো 15 নম্বরটা যদি দেখি তাহলে 15 নম্বরটাতে কি আছে? ধনাত্মক ঢাল বিশিষ্ট। তার মানে ঢালটা দেখো আগে যেমন দুইটা ভ্যালু পেয়েছিলাম, তার মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতেই পারতো। তো এটাতে তোমাকে আবার স্পেসিফাই করে বলে দিয়েছে যে তোমার ঢালটা ধনাত্মক। ঠিক আছে, এটাতে তোমাকে স্পেসিফাই করে বলে দিয়েছে তোমার ঢালটা হচ্ছে ধনাত্মক। তো ধনাত্মক ঢাল বিশিষ্ট এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে মূল বিন্দুগামী এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সবার পারা উচিত, এটা খুবই সহজ, আগের প্রবলেমের তুলনায় তো অনেক বেশি সহজ। তো এটা সবাই বের করে ফেলো, আসলে সময়ও কম লাগবে এটা বের করতে। আমি পল লঞ্চ করে দিয়েছি, তাড়াতাড়ি করে বের করে ফেলো। ওকে, সো ইউসুফের শেষ অলরেডি, 2 মিনিটের আগেই শেষ। সাবাস। রেজাল্ট কত আসছে ইউসুফ? চ্যাটে 3। আচ্ছা, ঢালের ভ্যালু 3 আসছে। আচ্ছা, এটা তো মূল বিন্দুগামী সরল রেখাই হবে। তো y সমান সমান 3x, এটা আসছে বলতে চাচ্ছি। বাকিরা বের করো, বাকিরা বের করে এটাকে জাস্টিফাই করো যে এটা হচ্ছে নাকি। অর্পারও শেষ, অর্পার কি সেম রেজাল্ট আসছে? জি ভাইয়া। ওকে, তাহলে বাকিদেরও সেম আসার কথা। যদি কারো অন্যরকম আসে তাহলে বলো, তাহলে ধরো আমি এটার উপরে ম্যাথ করবো। না হলে আপাতত এটা তো আগের ম্যাথের মতোই হুবহু সেম, আর আগের ম্যাথে তো সহজ হবে। ঠিক আছে,
ওকে, সবারই শেষ দেখতে পাচ্ছি। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ আবারও সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো সরল রেখার সমীকরণ নির্ণয়, এটা কি দিয়েছে? 4x + 7y - 12 = 0 রেখাটি একটা বর্গের কর্ণ নির্দেশ করে। তো তোমাকে একটা বর্গের কর্ণর ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে? এরপরে বলা আছে এবং বর্গের একটা শীর্ষ তোমার 3,2 তে অবস্থিত। এই বিন্দুটি দিয়ে অতিক্রমকারী বর্গের বাহু দুটির সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো সবার আগে এই ম্যাথটা করতে গেলে তোমরা যেটা প্রবলেম ফেস করবা, যে ধরো বর্গ তো এটা, আচ্ছা এটাকে একটু উপরের দিকে আঁকে, ঠিক আছে? একটা মিনিট, বর্গটা এই জায়গাতে আঁকি। তো ধরো এটা তোমার বর্গ, তো এটার মধ্যে তোমার আছে কয়টা? দুইটা কর্ণ আছে কয়টা? দুইটা। তোমাকে যে কোনো একটা কর্ণের ইকুয়েশন দিয়েছে এবং যে কোনো একটা শীর্ষের ইকুয়েশন দিয়েছে। আমি ধরে নিচ্ছি কর্ণটা দিয়েছে হচ্ছে এইটা, এই কর্ণটা, ঠিক আছে? ধরো এ বি সি ডি যদি আমরা নাম দেই, তাহলে তোমাকে এসি কর্ণের কথা বলে দিয়েছে। আরেকটা যে শীর্ষ দিয়েছে, এটা কি এসি এর উপরে এ বা সি নাকি বি বা ডি, এটার উপরে কিন্তু টোটাল ম্যাথটা তোমার ডিপেন্ড করছে। এটা তুমি কিভাবে বুঝতে পারবা যে এসির উপরে 3 2 নাকি বিডির উপরে 3 2? কিভাবে করে বলতে পারি বলো তো? একটা শুদ্ধি পরীক্ষা করা লাগবে, আর কিছুই না। তো ধরো চিত্রটা আঁকার পরে তুমি লিখে দিবা যে মনে করি এসি রেখার ইকুয়েশন হচ্ছে, মনে করি এসি কর্ণ, রেখা না লিখে কর্ণ লিখি। এসি কর্ণের সমীকরণ হচ্ছে 4x + 7y - 12 = 0, ঠিক আছে? তারপরে দেখি যে 3,2 এটার উপর বসিয়ে দেখি, 3,2 যদি এটার উপর বসে তাহলে কি হয়? 3 4 12 প্লাস 7 দোকানে কত? 14, -12 = এটা এটা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা করতে পারি, লেফট হ্যান্ড সাইড। তো এটা সমান কি আসে? 14, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। অতএব আমরা কি বলতে পারি? 3,2 এসি এর উপর অবস্থিত নয়, এসি এর উপর অবস্থিত নয়। আচ্ছা ভালো কথা। এখন খেয়াল করে দেখো, তাহলে এটা যদি তোমার এসি এর উপর অবস্থিত না হয়, এটা যদি বিডি এর উপর অবস্থিত হয়, তাহলে আমাকে বলো এই বিন্দুটি দিয়ে অতিক্রমকারী বর্গের বাহু দুটির ইকুয়েশন বের করতে বলেছে। এই বিন্দুটি দিয়ে অতিক্রমকারী বর্গের বাহু দুইটার ইকুয়েশন বের করতে বলেছে। তো বর্গের যে বাহু দুইটার ইকুয়েশন তুমি বের করবা, কিভাবে করে বের করতে পারো বলো তো? ধরো এটা যদি 3,4 হয়, সরি 3,2 হয়, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? এইটার ইকুয়েশন বের করতে হবে, এটার ইকুয়েশন বের করতে হবে। কিভাবে করে বের করতে পারো? কি বের করতে হবে বলো? জাস্ট 45 ডিগ্রি কোণ, দেখো যেটাই করো না কেন এদের মধ্যবর্তী কোণ কত হবে? 45 ডিগ্রি। এটারটা কত হবে বলো তো? 45 ডিগ্রি। তো এই যে 45 ডিগ্রি, তাহলে আমরা কি বের করব? যে 4x আমাদের বের করতে হবে। দেখো এটা হচ্ছে কি লাইনটা? 4x + 7y - 12 = 0 এর সাথে 45 ডিগ্রি কোণ করে যে সরল রেখা আছে তা হচ্ছে 3,2 গামী। এটা হচ্ছে মেইন ম্যাথ। ওকে, এটা হচ্ছে তোমার মেইন ম্যাথটা। তাহলে তাহলে বের করো যে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 3,2 গামী কোন দুটো সরল রেখা আছে, বের করার পরে ওই দুইটার রেজাল্ট হবে। তাহলে বের করে আমাকে রেজাল্ট বলি, ঠিক আছে? আমি আবার কোশ্চেনটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা বের করো।
জাস্ট কোশ্চেন গুলো বোঝা লাগে, বুঝছো? আচ্ছা, উপরের পার্টটুকু মোস্ট প্রবলি বের না করলে হবে, কারণ তোমার যদি এসি এর উপরে অবস্থিত হয় তাহলে এইটা এবং এইটা দুইটাই তোমার 45 ডিগ্রি কোণ করেই যাবে। তো এই পার্টটা ম্যান্ডেটরি না, এই ম্যাথের জন্য ম্যান্ডেটরি না, বাট অন্য আরো ধরো শীর্ষ টির্ষ যদি বের করতে বলতে আরো, যে ইকুয়েশন বের করার পর অপর শীর্ষগুলো বের করো, তখন এগুলো কাজে লাগতো। ওই টাইপের ম্যাথে, এই ম্যাথে দরকার নেই, বাট তারপরে বুঝে রাখা ভালো। বাকিটা করে ফেলো। তো আমরা হালকা পাতলা ডেমনস্ট্রেশন যদি দেখতে চাই, তাহলে হচ্ছে তোমার এখান থেকে প্রথমে এটা ঢাল বের করা লাগবে। এটা ঢাল কত হবে? 7y সমান সমান -4x + 12। অতএব y সমান সমান হচ্ছে -4/7 * x + 12/7। ওকে, এটা ঢাল তোমার -4/7। তো এটার আলোকে আমরা যদি পরবর্তী পোর্শনটুকু করি তাহলে কি হচ্ছে? Again 1045, তার মানে দ্যাট ইজ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 প্লাস m2, সরি m1 মাইনাস m2, ডিভাইডেড 1 প্লাস m1 m2। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে m1 m মাইনাস m2 সমান সমান ধরো প্লাস মাইনাস 1 প্লাস m1 m2। ওকে, তো এখান থেকে আমরা তারপর m2 এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারি। m1 এর ভ্যালু কত ছিল? 3/11, m2 এর ভ্যালু 3/11 বের হয়েছে। m2 এর ভ্যালু -11/3। আচ্ছা, ধরো হ্যাঁ, একটা প্লাস নিয়ে একটা বাইরে হবে, মাইনাস নিয়ে আরেকটা বাইরে হবে, দুইটাই তো। m2 জি আরেকটা ভাইয়া। হবে -11/3। প্লাস দিয়ে উল্টাটা বের হয়েছে। ভাইয়া ঠিক প্লাস আছে। দিয়ে -11/3 বের হয়েছে। ওকে, তাহলে এটা তোমার মাইনাস দিয়ে আর এটা হচ্ছে প্লাস দিয়ে। ওকে, ভালো কথা। তো এটা যখন হবে তখন এটার ইকুয়েশন কি বের হবে? এটার ইকুয়েশন হবে y - 2 * 3/11 * x - 3। এটা হলো y - 2 সমান সমান -11/3 * x - 3। সেই এই মোটামুটি ম্যাথ গুলো সহজ বলে মনে হয়, একই টাইপের প্রবলেম, বাট প্রথম দিকে ধরতে একটুখানি ঝামেলা হয় কোন ম্যাথ। ওকে, তো এই দুটো হচ্ছে যে দুটো 45 ডিগ্রি কোণ করে আছে, ওই দুটোর ইকুয়েশন যারা 3,2 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা মোটামুটি হয়ে গেল। তারপরে দেখো আমরা এটা কত নাম্বার প্রবলেম? 16 নাম্বার প্রবলেম। তো সবার হয়ে গেছে মনে হয়, আমার মনে হয় না কারো বাকি আছে। তো পরের প্রবলেমে চলে যাই, 17 নাম্বার প্রবলেমে। আর কারো বাকি থাকলে বা কিছু থাকলে তাহলে বলো। এরপরে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং 4x ও এত রেখাদ্বয়ের সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো প্রথমে এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন তুমি লিখতে পারো। এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কি হয় বলো? এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন হয় তোমার y সমান সমান a ধরো, এবং এটা কি তোমার 4x + 3y সমান সমান 7, এই দুটো রেখা দিয়ে যায়। তো এটাকে তোমার ইয়ে করে দিতে পারো, কি বলে, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে পারো। ধরো আমরা প্রতিস্থাপনে যদি সমাধান করি, x সমান সমান 2y + 7 পাবো, যেটা আমরা প্রথমটাতে যদি বসায় দেই 4 * 2y + 7 + 3y = 6। তো আমরা রেজাল্ট পাই 4 × 2 = 8y + 4 × 7 = 28 + 3y সমান সমান 6। 8 আর 3 হচ্ছে 11y সমান সমান
এটা হচ্ছে -22, তো y সমান সমান হয় -2। তাহলে এখান থেকে x সমান সমান কত হয় বলো? -4 + 7 মানে 3। x সমান সমান 3, y সমান সমান -2। তো তোমার ইকুয়েশন কি হবে? y সমান সমান সামথিং, তো y সমান সমান -2, ওটাই ইকুয়েশন। মানে তোমার প্রথমে দিতে হবে যে ইকুয়েশন হচ্ছে y সমান সমান, এভাবে করে বের করা লাগবে। দেখো, এটাকে যদি 1 নাম্বার দাও তাহলে 1 এর মধ্যে আমরা ভ্যালু বসায় পাই a সমান সমান হচ্ছে -2, অতএব লিখবো y সমান সমান -2। ভাইয়া x is equal to 11 আসবে না? x equals to 11, 2y plus, এটা তো -2 না, এটা তো -2, 2 into -2 মানে কত? -4। 7 এর সাথে -4 বিয়োগ করলে তো তোমার 3 আসে। আমার কি ভুল হয়েছে বাই এনি চান্স? ভাইয়া আমার তো -2, y শুধু 2 আসছে। y শুধু 2 আসছে, আসার কথা না। বাকিদের কি আসছে? এনিওয়ান ভাউচ ফর এনিথিং অ্যাকচুয়ালি? ভাইয়া আপনারটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ঠিক থাকার কথা, কারণ x এর ভ্যালু এখান থেকে দেখো, এটা থেকে গেলে y টা ডানে চলে যাবে, 2y + 7। তো তোমার x এর মধ্যে ভ্যালু বসতেছে +3y সমান সমান ডান পাশে 6। এখান থেকে তুমি হিসাব করো, বাম পাশে একটা পজিটিভ y পাবা আর এদিকে অনেক বড় একটা ধ্রুবক পাবা, যেটা 6 এর সাথে বিয়োগ করলে নেগেটিভ আসবে। তারপরে তো ভাগ করে দিলে তো নেগেটিভই আনসার আসার কথা। ঠিক আছে, ওকে। সো y + 2 = 0। আমারটাই ভুল হয়েছে, পাইছি ভুল। ওকে, এগুলা কিন্তু একদম ছোটখাটো ভুল কিন্তু সবার হয়, বুঝছো? ইনফ্যাক্ট আমি কিন্তু যখন করেছি তখনও কিন্তু আমার এইসব ভুল হইতো। তো কথা হচ্ছে যে এইগুলো কিন্তু দেখা লাগবে, এবং আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ করার আগে বলেই দেই যে আমার ভুল হতে পারে, যদিও ক্যালকুলেটর ইউজ করছি না, বাট তারপরেও ভুল হওয়ার একটা সমূহ চান্সেস থাকে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, মূলবিন্দু এবং এত রেখাদ্বয়ের ছেদ বিন্দুকে আমি সরল রেখার ইকুয়েশন বের করতে হবে। এটা কি সবাই পারবা না? এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করবা, মূল বিন্দুর সাথে যায়, তো সবার তো বের করে ফেলার কথা, তাই না? এটা হোপফুলি কারো সমস্যা হবে না। আচ্ছা, আমি কল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, এটা কি সবাই পারবা নাকি? 5 জনের মতো আছো, 5টা ভোট যদি পাই তাহলে আমি প্রবলেম সলভ করাবো না। তোমরা এটা যদি চাও তাহলে বাসাতে সলভ করতে পারো, অথবা এমনি তুই করতে পারো। ওকে, 5টা ভোট সাথে সাথে পেয়ে গেছি, তো এটা সলভ করানো লাগবে না। এরপরে দেখো, দিস গোজ ইন্টারেস্টিং। এই ম্যাথটা আমার মোটামুটি ভাল লাগে। এই ম্যাথটা এরকম করে বেশ কয়েকটা ম্যাথ আছে তোমাদের চ্যাপ্টারে, 4টা-5টার মতো, সবগুলো মোটামুটি একই টাইপের। তো এইটাকে একটু করার ট্রাই করো তো সবাই, আগে আগে করার ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি না হলে, যদি শেষ না হয়। আর কে কে কি কি আনসার দিয়েছো এটা আমি চেকও করবো, কারণ বুঝো তো যে এটা হচ্ছে নতুন টাইপের একটা প্রবলেম। অর্পার শেষ। আচ্ছা, বিন্দুর স্থানাঙ্ক কত আসছে অর্পা? -1 2। -1। বাকিরা শেষ করতে থাকো। কেউ যদি না পারো তাহলে চ্যাট বক্সে লিখে দিও আমাকে পার্সোনালি, যে পারতেছি না। ঠিক আছে, তাহলে ধরো আমি কারোর জন্য অপেক্ষা করবো না ওইভাবে করে। সাদিয়ারও শেষ, সাবাস। সাদিয়ার কি সেম আনসার আসছে? জি ভাইয়া -1 2। Okay.
ওকে, সবার শেষ তো। দেখো আমি জাস্ট এটা একটা ডেমনস্ট্রেশন দেখাই দেই, তাহলেই মোটামুটি সবাই বুঝে যাবা। প্রথমত এটা করতে একটা থিওরি জানা লাগে, যে থিওরিটা হচ্ছে, থিওরিটাকে আগে বলি। ওই থিওরিটা হচ্ছে যে তোমার যে কোনো দুইটা সরল রেখা, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা সরল রেখা ধরো, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সরল রেখা যদি একই বিন্দুগামী হয়, এই দুটো সরল রেখা যদি একই বিন্দুগামী হয়, অথবা এদের যদি ছেদ বিন্দু থাকে, যেটাই বলো না কেন, তুমি যেভাবে করেই বলো একই বিন্দুগামী হয় অথবা ছেদ বিন্দুগামী থাকে, তাহলে কি হয় বলো? তখন অ্যাকচুয়ালি এই দুইটো রেখাকে তুমি যে কোনো ধ্রুবক দ্বারা গুণ করো না কেন, ধরো এই কে প্রথম রেখাটাকে একটা ধ্রুবক দ্বারা গুণ করলা, দ্বিতীয় রেখাটাকে আরেকটা ধ্রুবক দ্বারা গুণ করলা, তো এই যে ধ্রুবক দ্বারা গুণ করার ফলে এদের এগুলা কি, তার সমান্তরাল রেখার ইকুয়েশন। ঠিক আছে, তো তার এরকম সমান্তরাল রেখা বা তুমি যে কোনো ধ্রুবক দিয়ে যদি পুরো রেখাটাকে গুণ করো, তার মানে কি একই রেখা কিন্তু বুঝায়, তাই না? যেমন আমরা কি বলি যে ধরো এক্স প্লাস ওয়াই সমান সমান 1, যেই কথা 2x প্লাস 2y সমান সমান 2 কিন্তু একই রেখাকে মিন করছে, তাই না? একই রেখা কিন্তু বুঝায় যদি তোমার সবগুলো ইয়ে হয়। তো তুমি যখন এই দুটোকে, প্রথমটাকে m দ্বারা গুণ করবা, দ্বিতীয়টাকে n দ্বারা গুণ করবা, তো এই দুটোর মানে এরকম যে কোনো একটা ফ্যাক্টর দ্বারা দুটো গুণ হয়ে কি হবে বলতো? দুটো তোমার একই বিন্দুগামী রেখাটাকে ডিটারমাইন করবে। তো এই যে এইটাকেই তুমি ধরো m প্লাস n, আমরা অনুপাতের মধ্যে কি m:n না ধরে কি ধরছিলাম, k:1, যাতে আমার ক্যালকুলেশনটা কম্পারেটিভলি ইজিয়ার হয়ে যায়। তো এইটাও সেম ভাবে করে ধরা হয় যে একই বিন্দুগামী যখন হয় তখন কি হয়, a1x ধরো প্রথম রেখাটা যোগ k ইন্টু দ্বিতীয় রেখাটা a2x প্লাস b2y প্লাস c2, এই টোটালটার ভ্যালু হয়ে যায় 0। এইটুকু কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে থিওরি। ভালো কথা। এখন খেয়াল করে দেখো আমার যে ইকুয়েশনটা দেয়া আছে, তো এখন আমরা মেইন মেথড সলিউশনে চলে আসি। তো আমাকে গিভেন ইকুয়েশন প্রদত্ত রাশিমালা হচ্ছে, আমরা যখন প্রদত্ত রাশিমালা বের করব তখন হচ্ছে 2k minus 3 into x plus 3k minus 2 into y minus 4k minus 1 is equal to 0। তো কি করতে হবে মোটামুটি বুঝে গেছো, কে সংক্রান্ত রাশিগুলোকে একত্রে রাখা লাগবে আর কে ছাড়া রাশিগুলোকে আলাদা করে করা লাগবে। ঠিক আছে, তাকে গুণ করে দেই নরমালি, তারপরে যা ফিল্টার করার ফিল্টার করছি, 2kx minus 3x plus 3ky minus 2y minus 4k plus 4, sorry, plus 1, 4k plus 1 is equal to 0। আমার ক্যালকুলেশন ঠিক আছে মনে হয়, 3ky minus 2y minus 4k plus 1, হ্যাঁ ঠিক আছে। তো এখন x ছাড়া যে পদগুলো আছে সেগুলোকে একসাথে লিখি, minus 3x minus 2y plus 1, আর x ছাড়া যে পদগুলো আছে সেটাকে আলাদা লিখি, k ইন্টু, মানে x সহ যে পদগুলো আছে সেগুলো হচ্ছে 2k, x যদি কমন নেই তাহলে এটা দ্বারা, সরি k যুক্ত যে পদগুলো আছে k ইন্টু, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে প্লাস 3y, এটা হচ্ছে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এইটুকু তো বুঝেছি। তাহলে দেখো এই দুইটো রেখা কি, এটা কি একটা ছেদ বিন্দুগামী রেখার ইকুয়েশন। তাহলে একটা ছেদ বিন্দুগামী রেখার ইকুয়েশন হলে এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা কাদের ছেদ বিন্দু? একটা হচ্ছে এই রেখাটা, একটা হচ্ছে এই রেখাটা, আর একটা হচ্ছে এই রেখাটার ছেদ বিন্দু। তো আমরা এখান থেকে বলতে পারি অতএব ছেদ বিন্দুটি হচ্ছে, অতএব ছেদ বিন্দুগামী রেখাদ্বয় হচ্ছে, ছেদ বিন্দুগামী রেখাদ্বয় হচ্ছে 3x plus 2y is equal to 1, এবং আরেকটা হচ্ছে 2x plus 3y is equal to 4। এখন তুমি যেভাবে করে সমাধান করো না কেন, এই দুটাকে সমাধান করতে পারবা। তো সমাধান করে তারপর আমরা ভ্যালু কি পাবো বলো? দুটাকে সমাধান করলে ভ্যালু পাবো ওই যে
-1, 2 সমাধান করে আনসার পাবে -1, এটা হবে তখন তোমার ছেদ বিন্দু। আর ছেদ বিন্দুগামী রেখা যদি বের করতে বলে তাহলে তার এক লাইন আগে সমাধান করার আগে তোমার সলিউশন শেষ। তো দেখো সবাই মোটামুটি বুঝতে পেরেছো নাকি ম্যাথটা? জি ভাইয়া। ওকে, বুঝে যাওয়ার কথা। তো আমি সময় দিচ্ছি লেখার জন্য, সবাই লিখে নাও, তারপর আমরা পরের ম্যাথে প্রসিড করব। ওকে, হোপফুলি সবার লেখা শেষ হয়ে যাওয়ার কথা। 36 বাজে, তারপর আরো 20 সেকেন্ডের মতো সময় দিচ্ছি। আচ্ছা, আমরা এখন পরের প্রবলেমটা শুরু করব। পরের প্রবলেম দেখো, সমবিন্দু হওয়ার শর্ত দিয়ে প্রবলেম যেগুলো আছে সেইগুলো। ঠিক আছে, সমবিন্দু হওয়ার শর্ত যেমন তোমাকে এখানে বলেছে যে এই রেখাত্রয়ের একটা সাধারণ বিন্দু থাকলে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। একটা সাধারণ বিন্দু, তিনটা রেখার একটা সাধারণ বিন্দু যদি থাকে তাহলে তার মানে কি এরা হচ্ছে সমবিন্দু ইয়েতে না। তো যদি সমবিন্দু হয় তখন আমরা কি করতে পারি বলতো? তখন আমরা বলতে পারি যে এটা নির্ণায়ক, এটা দিয়ে এটা নির্ণায়ক গঠন করবো, সেই নির্ণায়কের ভ্যালু হবে 0। অর্থাৎ 3, 5, তারপরে ধরো ধরতে পারো একটা একই জিনিস -2 ধরো, তারপরে একটা হচ্ছে 2, 3, 0, এরপর একটা হচ্ছে a b 1। তো এটা সমান সমান কি ধরতে হবে? 0। এটা সমান সমান 0 ধরে তারপর তোমার ab এর ভ্যালু বের করা লাগবে। সো এই বরাবর ধরো, এটা বরাবর যদি এক্সপ্যান্ড করে দেই তাহলে আমার কি আসছে? a ইনটু 5 ইনটু 0 কত? 0, 3 দুকানা 6, তার মানে এটা আসছে হচ্ছে 0 মাইনাস মাইনাস 6 মানে 0 প্লাস 6। তারপরে মাইনাস বি দিয়ে তারপরে যদি আমরা করি তাহলে এটা এই দুটো কাটা যাচ্ছে, তাহলে 3 ইনটু 0 মানে 0, মাইনাস মাইনাসে প্লাস 4, 2 দুকানা 4। এরপরে ফাইনালি হচ্ছে 1 দিয়ে যদি করি তাহলে 1 দিয়ে ভাঙালে হয় 3 3 9 মাইনাস 10 সমান সমান 0। তো খেয়াল করে দেখো এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 6a মাইনাস 4b, তারপর এটা হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। সেটাই হচ্ছে তোমার এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক। দেখো বুঝছো নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে এটা যদি বুঝি তাহলে আমরা পরের যে প্রবলেম গুলো আছে, কয়টা প্রবলেম আছে? খুব বেশি প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আর খুব বেশি প্রবলেম নাই। তো এই যে এই ম্যাথটা তোমরা করে ফেলো তো। আচ্ছা না থাক, এক কাজ করি, নামাজের ব্রেক দিয়ে কিছুক্ষণ, ঠিক আছে? 4:40 বাজে তো, 42 বা 43-এর দিকে মনে আজান দিয়ে দেয়। তো নামাজের ব্রেক দেই, নামাজের ব্রেক দিয়ে এসে আমরা যে ম্যাথ গুলো আছে, যে হোমওয়ার্ক গুলো আছে, সেগুলো সম্পর্কে একটু ওভারভিউ দিয়ে তারপর আমরা শেষ করে ফেলবো আজকের চ্যাপ্টারটা। ঠিক আছে, নামাজের ব্রেক দিলাম তাহলে এখন। আর খুব বেশি প্রবলেম নাই, 3টা, তারপর এখানে তোমার 8টা হোমওয়ার্ক। এটা আচ্ছা, নামাজের ব্রেক কতক্ষণ কতক্ষণ দিব? কতক্ষণের ব্রেক চাও তোমরা? ভাইয়া 10 মিনিটের মতো দেন। 10 মিনিট? আচ্ছা 15 মিনিট একটা ব্রেক দিয়ে দিই, 15 মিনিট পরে আসো, যেহেতু আজকে মোটামুটি শেষ আমাদের। ঠিক আছে,
আজকে কিন্তু আর খুব বেশি নেই। তাহলে কি 3:30টার টাইমটা সুটেবল, তাই না? হ্যাঁ ভাইয়া, এটাই ভালো হয়। ওকে, তাহলে এখন থেকে 3:30টাতে প্রত্যেকদিন ক্লাস দিব। আহ, আমি রেকর্ড পজ করে দিচ্ছি, আর শুরু করো। তাহলে নামাজের টাইমে করে দিচ্ছি। ব্রেক টাইম কাউন্টস, কাউন্টিং স্টার্টস। তো ব্রেকের পর আমরা আবার শুরু করে দিচ্ছি। তো খেয়াল করে দেখো, আমরা প্রবলেমে ছিলাম হচ্ছে এই প্রবলেমটাতে ছিলাম। ঠিক আছে, আগে সমবিন্দু হওয়ার এই প্রবলেমটা সলভ করে ফেলেছি, এন্ড আমরা এই প্রবলেমে চলে আসছিলাম। তো চলো, এখন তোমরা এক কাজ করো, যে এইটার ক্ষেত্রে যদি সমবিন্দু হয় তাহলে এই যে শর্তটা দেয়া আছে এটাকে প্রুফ করে ফেলো সবাই। ঠিক আছে, দেরি না করে শেষ করো, তাহলে তাড়াতাড়ি করে শেষ, তারপরে সবাই ঘুমবে। আচ্ছা, যারা যারা শেষ করেছে তাদের জন্য পল কোশ্চেন লঞ্চ করে দিই। ওকে, স্বর্ণা মিলিয়ে ফেলছে, তো বাকিরা মিলানোর ইয়ে করো, আমিও দেখি শুরু করে দিই মিলানো। ঠিক আছে, দেখি আমার আগে সবার পলে ইয়ে করা শেষ হয় নাকি। ওকে, সো যদি সমবিন্দু হয় দেন এ বি সি, বি সি এ, সি এ ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, ভালো কথা, তিনজনের অলরেডি শেষ। তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে ধরো যে কোনো ইয়ে যদি যোগ করে দেই, প্রথমে যে কোনো কলাম বরাবর বা ইয়ে বরাবর যে কোনো বরাবর যোগ করলে কি হবে দেখো তো, এ প্লাস বি প্লাস সি, তারপরে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, এখানে হবে এ প্লাস বি প্লাস সি, তারপরে তোমার ধরো বি সি এ, তারপরে ধরো সি এ বি, এটা সমান সমান 0। ওকে, 0 হলে সমস্যা নেই। তাহলে তাহলে ফাইনালি দেখো, এখান থেকে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি যদি কমন যায়, এ প্লাস বি প্লাস সি যদি কমন যায় তাহলে কি হবে, 1 1 1, বি সি এ, সি এ বি ইজ ইকুয়াল টু 0। এখন যদি তুমি তোমার মতো করে ভাঙিয়ে দাও, 0 বানায় ভাঙাইতে পারো, অথবা যেভাবে করে আছে ওভাবে করে ভাঙাতে পারো। তাহলে ওভাবে করে ভাঙাই দিই, যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান অলরেডি 0 পেয়ে গেছি, তো এটা তুমি চাইলে ভাঙাইতে পারো, করে নাও ভাঙাইতে পারো, বাট জাতির সুবিধার্থে ভাঙাই দিলে দেখো তোমার 1 এর সাথে যায় হচ্ছে বিসি মাইনাস এ স্কোয়ার, বি সি মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে -1, তো -1 এর সাথে যায় হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ, তো এটা প্লাস সি এ মাইনাস বি স্কোয়ার লিখছি যেহেতু মাইনাস দ্বারা গুণ করেছি আমরা, আর এটা হচ্ছে বি এ মাইনাস সি স্কোয়ার প্লাস, এই তো। এরকম কিছু যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? ডান পাশেরটা দিয়ে কি কেউ কিছু করেছো? ডান পাশের যে পার্টটা আছে ওটা দিয়ে কি কেউ কিছু করেছো?
ইজ ইকুয়াল টু 0। তো এটাকে ওটার মতো ধরে রেখে দিলেও আমরা কি পাচ্ছি, অতএব a প্লাস বি প্লাস সি সমান সমান 0। শেষ। তো মেইনলি যেটা প্রমাণ করতে বলেছে ওটা অ্যাকচুয়ালি উপরের লাইনে প্রমাণ হয়ে গেছিল, আমরা তারপরে একটা লাইন এক্সট্রা করেছি যে আরেকবার ধরে a প্লাস বি প্লাস সি হোল কিউব বা এরকম কিছু বানাতে পারি নাকি, বাট ইয়া ওটা না ছাড়াও 0 হয়ে যাচ্ছে। তো এটা মোটামুটি গেল এই প্রবলেমের পরে। আমরা তারপরে পরের প্রবলেমে চলে যাই। দেখো পরের প্রবলেমটা মোটামুটি ভালো একটা প্রবলেম, 22 নাম্বার যে প্রবলেম, এটা কি বলেছে দেখো, পি 5,1 কিউ 1,5 এবং সি হচ্ছে মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আর এই তিনটা বিন্দুকে বলেছে একটা ত্রিভুজের তিনটা বিন্দু। তো এদের লম্ব বিন্দু যদি সি হয়, এদের লম্ব বিন্দু যদি সি হয়, আর তোমাকে বলে নেই, ঠিক আছে? তাহলে আরেকটা বিন্দু আছে যেটা হচ্ছে আর, যেটা তোমাকে বলে নাই, তুমি ধরো আলফা কমা বিটা ধরে ম্যাথটা করতে পারো। তো তোমাকে বলেছে এদের লম্ববিন্দু সি হলে পি কিউ আর এর ক্ষেত্রফল বের করো। ওকে, সো বের করে ফেলো। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু কম্পারেটিভলি অন্য প্রবলেমগুলোর চেয়ে একটুখানি আলাদা, ঠিক আছে? এবং চিত্রটাকে বেশ ভালো মতো বোঝা লাগবে, কারণ তোমার টার্গেট কি, তোমার টার্গেটটা বোঝা লাগবে। তোমার টার্গেট কিন্তু আর এর ভ্যালু বের করা, মানে আর এর যে স্থানাঙ্ক আছে সেটাকে বের করা। এমন কি করলে তুমি আর এর স্থানাঙ্কটা পেতে পারো সেটা তোমার খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এমন দুইটা ইকুয়েশন বের করা লাগবে যাতে আর এর এক্স এবং ওয়াই বা আলফা কমা বিটা যেটাই বলো না কেন সেটার ভ্যালুটা সুন্দর মতো বের হয়ে আসে, ঠিক আছে? আমি দেখি আরো 2টা মিনিট অপেক্ষা করব, মনে হয় সবাই করার জন্য। 2টা মিনিট পরে আমি এটা সলভ দিয়ে দিব, ঠিক আছে? একদম ধরে ধরে 2 মিনিট। ওকে, সো কেউ কি কোনো কনক্লুশনে আসতে পেরেছো, বা কারো কি মিলে যাচ্ছে এরকম ভাইয়া হয়েছে? একটু লাস্টের দিকে আসছে, আর 1 মিনিট সময় দেন। বুঝি নেই। ভাইয়া আর একটু সময় দেন, 1 মিনিট। ওকে, শিওর, মিলতে থাকলে টাইম নাও। সো আমরা খেয়াল করে দেখো, আমাদের ম্যাথ ছিল এটা পি 5,1, এগুলো থেকে লম্ববিন্দু সি হলে পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তা আমাদের এই জন্য প্রথমে ত্রিভুজটা একটু সুন্দর মতো আঁকা লাগবে, ঠিক আছে?
আগে ত্রিভুজটা আঁকলাম, কালার ধরো নকল করে এটাকে তোমার অন্য কালার দিয়ে দেই যাতে বুঝতে আরো সুবিধা হয়। ওকে, তো ধরো এরকম একটা ত্রিভুজ। ওকে, এখন খেয়াল করে দেখো এই ত্রিভুজটা থেকে যদি তুমি লম্ব আঁকতে চাও তাহলে কি কেমন হবে তুমি বলো। প্রথমে এখান থেকে ধরো এটার উপর একটা লম্ব আঁকছো, এটা হচ্ছে তোমার একটা লম্ব বিন্দু, বুঝতে পারছো তো? সবুজ কালার দিই তাহলে বুঝতে আরো ইজি হবে ডিস্টিংশনটা। এটা হচ্ছে তোমার একটা লম্ব। এরপরে খেয়াল করে দেখো তুমি যদি এখান থেকে এই জায়গাতে আরেকটা ইয়ে নাও তাহলে এটা হবে তোমার আরেকটা লম্ব। এই এখান থেকে এটা নিলে তাহলে এটা হবে তোমার আরেকটা লম্ব, ঠিক আছে? এন্ড ফাইনালি তুমি যদি আরেক বিন্দু থেকে তার মানে এই যে এটা থেকে যদি লম্ব অঙ্কন করো, আরে ধর লম্ব অঙ্কন করো। এই যে খেয়াল করে দেখো এটা থেকে যদি কাহিনী কি হয়। ওকে, ধরো এটা থেকে যদি লম্ব আঁকো তাহলে এই যে এরা ধরো এই বিন্দুটাতে ছেদ করেছে। তোমার চিত্রটা তো অনেকটা এরকমই হবে তাই না? চিত্র যদি এমন হয় তাহলে আমরা আবার স্লাইডটাকে শেয়ার করে দিই পুরোটাকে। হ্যাঁ দেখো, তোমার চিত্র অনেকটা এমন হওয়া উচিত। তো এখন দেখো তোমাকে বলে দিয়েছে তোমার যে পয়েন্ট গুলো আছে সেগুলোর একটা ইয়ে দিয়ে দিয়েছে, পরিচয় দিয়েছে। ধর এটা হচ্ছে তোমার পি পয়েন্ট দ্যাট ইজ 5,1, এটা হচ্ছে তোমার কিউ পয়েন্ট দ্যাট ইজ 1,5, এটা হচ্ছে তোমার আর পয়েন্ট যেটা তোমাকে বলে না, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আলফা কমা বিটা, এবং এই পয়েন্টটাকে বলে দিয়েছে। তো তুমি নর্মাল একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি প্রত্যেকটা একটা আরেকটার সাথে লম্ব কল্পনা করো যে লম্ব বিন্দুগুলো হচ্ছে আহ এই রেখাটা, যে এই রেখাটা হচ্ছে এই রেখার উপর লম্ব, তুমি কিন্তু আর দিয়ে মাত্র একটা ইয়ে পাচ্ছ, ইকুয়েশন পাচ্ছ, দুটো পাচ্ছ না কিন্তু। তোমার ইকুয়েশন কয়টা আসছে? একটা আসছে মাত্র। তো এইটাকে সলভ করার জন্য, এটা যখন আমি মনে আছে এটা আমি তোমার তোমাদের মতো এইচএসসি সময় কোর্স করেছি বলে খেয়াল করে না, বা আমি হয়তো কোনোভাবে স্কিপ করে গেছিলাম, পারবো বলে মনে করে স্কিপ করে গেছিলাম। তো ওটাকে দেখে আমার মনে হয়েছিল তিনটা ইয়ে টাইপের দেয়া আছে, কি বলে ওটার নাম, তিনটা বিন্দু টাইপের দেয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে, খুবই সহজ লেগেছিল, ঠিক আছে? তো তারপরে যখন দেখলাম, তারপরে এটা যখন অ্যাডমিশনের সময় দেখেছিলাম তখন প্রথম দিকে আমার খেয়াল হচ্ছিল যে এটাতে একটা ইকুয়েশন পাচ্ছি বারবার, কি করতে পারি। তারপরে যেটা সলিউশন দেখে সলিউশন ইয়ে করেছিলাম সেটা এখনো মাথায় আছে, সেটা হচ্ছে ঢাল দিয়ে কাজ করতে হবে। কি দ্বারা কাজ করতে হবে? ঢাল দ্বারা কাজ করতে হবে, তাহলেই জিনিসটা দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঢাল ছাড়াও আরেকটা করতে পারো, সেটা হচ্ছে আর কিউ এর উপরে দেখো দুই ভাবে করে করা যায়। একটা হচ্ছে কিউ আর বের করবা, দুইটা ওয়েতে করা যায়, আমি দুইটা ওয়েতেই বর্ণনাটা লিখে দিচ্ছি, ঠিক আছে? বর্ণনাটা লিখে দিলে তোমরা দুই সবাই পারবা বলে আমার মনে হয়। ওই ওয়ান, দেখো এটা এটা করলে একটুখানি লেন্দি হবে, এটা একটু লেন্দি প্রসেস। দেখো সবার প্রথমে তোমাকে বের করতে হবে ওয়ে ওয়ানে কিউআর এর স্থানাঙ্ক, সরি কিউআর এর ইকুয়েশন। প্রথমে কিউআর এর ইকুয়েশন বের করতে হবে, তারপরে তোমাকে বের করতে হবে কিউআর এর লম্ব রেখার ইকুয়েশন দ্যাট গোজ থ্রু পি। কিউআর এর উপর লম্ব, কিউআর এর উপর পি গামী লম্ব, ঠিক আছে? পি গামী লম্ব, তার মানে পি বিন্দুগামী লম্ব ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? পি ইয়ে গামী লম্বের ইকুয়েশন। ওকে, ভালো কথা, পি বিন্দুগামীও বলতে পারো, তুমি চাইলে সি বিন্দুগামীও বলতে পারো। কিভাবে বের করলাম?
ওকে, তারপরে খেয়াল করে দেখো, এটা দিয়ে একটা পেলাম, তারপরে আর এর সাথে আরেকটা রিলেশন করা লাগবে। সো এটা হচ্ছে তোমার এই যে পিকিউ, আর পিকিউ এর উপর লম্ব হচ্ছে আর আর দিয়ে যেটা সেটা। তো 3 নাম্বার হচ্ছে পিকিউ এর ইকুয়েশন বের করা লাগবে। 4 হচ্ছে পিকিউ এর লম্ব, পিকিউ এর উপর লম্ব যেটা আর গামী, তার ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, সেটার ইকুয়েশন বের করতে হবে। পিকিউ এর উপর লম্ব আর গামী এর ইকুয়েশন বের করতে হবে। এইটার পরে তুমি যখন লম্ব রেখাদ্বয়কে সমাধান করবা, তার মানে এটা এবং এটাকে যখন সমাধান করবা তুমি পাবা কি, সি পাবা। কিন্তু তোমার ইনিশিয়ালি রেজাল্ট দেখবা আলফা এবং বিটা দিয়ে বের হয়েছে। ঠিক আছে, তো সমাধান সমান সমান, তোমার সমাধান সমান সমান যখন সি এর স্থানাঙ্ক ধরবা, তখন দেখবা তোমার আলফা বিটা ভ্যালুগুলো বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ে নাম্বার 1, দ্যাট ইজ সো লেন্দি। এই জন্য আমরা এই ওয়েতে সলভ গুলো করব না। ঠিক আছে, আমরা ফলো করব হচ্ছে ওয়ে 2। আমি বলে দিলাম যে দিস এক্সিস্ট এই জন্য, বাট মেইনলি আমরা ফলো করব হচ্ছে ওয়ে 2। ওয়ে 2 কি দিয়ে? ওয়ে 2 হচ্ছে ঢাল দিয়ে। ওয়ে 2 হচ্ছে ঢাল দিয়ে। তো খেয়াল করে দেখো, ইনিশিয়ালি তোমার আরগামী যে আর দিয়ে যেগুলো যায় সেই দুটো দুটো এরকম ঢাল বের করলে হয়ে যাচ্ছে। তো খেয়াল করে দেখো কি কি কার কার ঢাল আমরা বের করতে পারি বলো তো। একটা হচ্ছে আরগামী, এইটা তার মানে এই যে এটাকে আমি কি বলতে পারি, লম্ব বিন্দুটা হচ্ছে সি। তাহলে সি আর এবং পি কিউ এই দুটো কি লম্ব না একটা আরেকটার উপর? তার মানে আমরা কি বুঝতেছি, পি কিউ লম্ব, বা সরি সি আর লম্ব হচ্ছে পি কিউ, একই কথা। বাট তারপরে আমরা এভাবে করে লিখি নরমাল কনভেনশন, যেটা আমরা লিখতে পারি যে সি আর লম্ব হচ্ছে পি কিউ এর উপরে, সি আর লম্ব হচ্ছে পি কিউ এর উপরে। তাহলে কি হবে, এদের যে ইয়ে হবে, কি বলে ওটার নাম, তোমার ঢাল হবে, তাদের গুণফল হবে -1। সি হচ্ছে 3,2। তো খেয়াল করে দেখো সিআর এর ঢাল কি, অতএব আমরা বলতে পারি যে এম অফ সিআর এবং এম অফ পি কিউ এই দুটোর গুণফল হবে -1। তো এম অফ সিআর মানে কত? এম অফ সিআর মানে হচ্ছে ধরো আলফা, সরি বিটা -2 ডিভাইডেড বাই আলফা -3 ডেল ওয়াই বাই ডেল এক্স ইনটু পি কিউ এরটা কি হবে বলো তো? পি কিউ এরটা হবে তোমার 5 - 1, সরি হ্যাঁ 5 - 1 1 - 5। তো 5 - 1 divided by 1 - 5 is equal to -1। আমরা তো বুঝছি মোটামুটি, তাই না? তো খেয়াল করে দেখো, এটা যদি হয় তাহলে কি বের হচ্ছে ফাইনালি? ফাইনালি বের হচ্ছে হচ্ছে যে তোমার বিটা এবং এর মধ্যে একটা সম্পর্ক তো পাবা, বিটা -2, এটা কি হয় 5 - 1 হচ্ছে 4, এটা হচ্ছে -1 চলে আসে। এই -1 কই পাশে নিলে 1 চলে আসবে। ঠিক আছে, তো এইখানে দেখো বিটা -2 বাই আলফা -3 সমান সমান 1 চলে আসছে। কেন তো বুঝছো, এটা হচ্ছে 4, নিচে হচ্ছে -4, কাটাকাটি করলে -1, -1 দ্বারা -1 কে ভাগ করলে 1। এটা থেকে আমরা পাচ্ছি বিটা -2 সমান সমান আলফা -3। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান পাচ্ছি হচ্ছে 1। ওকে, তো এটা একটা গেল। এরপরে কি আবার বি কে ইনক্লুড করে আরেকটা লাগবে, বি কে ইনক্লুড করে আরেকটা কি হবে, এইটা এটার উপর, এই যে পি সি হচ্ছে তোমার কিউ আর এর উপর লম্ব। আমরা আবার বলতে পারি যে পিসি হচ্ছে লম্ব কিউ আর এর উপরে। অতএব এম অফ পিসি সবাইকে বুঝতেছো, কিন্তু এম অফ কিউ আর ইজ ইকুয়াল টু -1। সবাইকে বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এইটা কত হচ্ছে 2 - 1, 2 - 1 আর 3 - 5 ইনটু কিউ আর এরটা কি হচ্ছে, কিউ আর এরটা হচ্ছে তোমার বিটা -5 আলফা -1 ইজ ইকুয়াল টু -1। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে দেখো, 2 - 1 হচ্ছে 1 আর এটা হচ্ছে -2। তো তুমি যদি ভাগ করো, এটা -2, তো -2 নিচে আছে, তো এটা যদি
গুণ করে দেবো তাহলে এটা হয়ে যাবে 2 ডান পাশে। তো আমরা কি বলতে পারি বিটা মাইনাস 5 ডিভাইডেড বাই আলফা মাইনাস 1 সমান সমান 2। ওকে, তো বিটা মাইনাস 5 সমান সমান হচ্ছে 2 আলফা মাইনাস 2, অর্থাৎ 2 আলফা মাইনাস বিটা সমান সমান হচ্ছে মাইনাস 5 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 3। এখন তুমি এই দুটো ইকুয়েশন থেকে যদি সলভ করো তাহলে কার ভ্যালু পাবা? তুমি পাবা হচ্ছে আলফা এবং বিটার ভ্যালু, যেটা ধরো এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে কি হবে, বিটা সমান সমান পাবো হচ্ছে আলফা মাইনাস 1। তো বিটা সমান সমান যদি আলফা মাইনাস 1 বসায় দেই, এটাকে ধরো 1 নাম্বার দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে 2 আলফা মাইনাস আলফা মাইনাস 1, তো মাইনাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3। তো পাচ্ছ কি আলফা সমান সমান মাইনাস 4। সাদিয়া বের করছিলাম মনে হয় রেজাল্ট, আলফার ভ্যালু কি মাইনাস 4 আসছে? জি ভাইয়া। ওকে, তাহলে বিটা সমান সমান আসছিল মাইনাস 5। তো মাইনাস 4 কমা মাইনাস 5 হচ্ছে তোমার এটার স্থানাঙ্ক, কি হবে মাইনাস 4 কমা মাইনাস 5। তারপরে তো ক্ষেত্রফল বের করা তো আর তোমাদের জন্য তারপরে কোনো ব্যাপার না, তিনটা শীর্ষ দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। বাট এইটার মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই স্টেপটা বা ইয়েটা। এবং বুঝতে পারছো যে ওয়ে 1 এর চেয়ে ওয়ে 2 ইজিয়ার, কারণ তোমাকে এখানে একবার ইকুয়েশন গুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জায়গাতে তোমার ইকুয়েশন বের করতেই তোমার জান বের হয়ে যাবে। ওকে, সো এই গেল দুই নিয়মে করা যায়, দুইটা নিয়মই দেখিয়ে দিয়েছি। হোপফুলি তোমাদের পারার কথা। যাদের তোলা বাকি আছে তারা তুলে নাও। তোমাদের তোলা শেষ হলে তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাবো, ঠিক আছে? ভাইয়া ক্ষেত্রফল 30 বর্গ একক আসে। 30 বর্গ একক আসে, আচ্ছা বাকিরা চেক করতে পারো যে 30 বর্গ একক আসে নাকি। ক্ষেত্রফল 30 বর্গ একক হয়ে যাওয়ার কথা এটা। 30 বর্গ একক। ওকে, সো বাকিরা বের করে চেক করো, ঠিক আছে? আচ্ছা, স্বর্ণারও শেষ হয়ে গেছে, তো স্বর্ণা বলো যে রেজাল্ট গুলো কি ঠিক আছে? আমারটা জি বলো বাস। ভাইয়া। ওকে, নাইস। তাহলে আমরা লাস্টের প্রবলেম, আজকের দিনে যে লাস্টের প্রবলেম আছে, লাস্টের প্রবলেমে চলে যাই। কি বলেছে খেয়াল করে দেখো। 4x - 2y এমন একটা সরল রেখার উপর এমন একটা বিন্দু নির্ণয় করতে বলেছে যা 2,3 এবং -2,4 এই বিন্দুটা থেকে সমদূরবর্তী। এই সরল রেখার উপর এমন একটা বিন্দু যা এই দুইটা ইয়ে থেকে সমদূরবর্তী। বের করে ফেলতে পারবা না বলো তো? বের করা যাবে? এটা যদিও জি তোমার ভাইয়া। এটা যদিও পরের চ্যাপ্টারের একটা কনসেপ্ট আছে না, সেটা থেকে কিন্তু অনেক বেশি ইজিয়ার। নাকি না, ওটা তো সরল রেখার উপর দূরত্ব থেকে বলে। আচ্ছা, করে ফেলো দেখি, বিন্দু দুই থেকে সমদূরবর্তী করে ফেলো, ঠিক আছে? সলভ করে ফেলো, সলভ করে ফেলার পর আমি দেখে দিচ্ছি। ওকে, অর পার শেষ অলরেডি। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি খুবই ইজি, আবার যদি না বুঝি তাহলে ঝামেলা। ঠিক আছে, বাকিরা শেষ করতে থাকো। সাদিয়ারও শেষ। বাকি যারা আছো, মিফতা চলে গেছে অবশ্য, স্বর্ণা, ইউসুফ। হ্যাঁ, পারতেছি না এটা। ওকে, সো চলো আমরা করা শুরু করি, দেখি ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথমে তোমাকে বলেছে যে এই সরল রেখার উপর এমন একটা বিন্দু আছে যেটা বাকি দুটা থেকে সমদূরবর্তী। আচ্ছা, তো
তো সমদূরবর্তী বলা মানে হচ্ছে ওই দুইটার দূরত্ব সমান। কয়টা ইকুয়েশন? একটা ইকুয়েশন, তাই না? আর আরেকটি ইকুয়েশন কোত্থেকে পাচ্ছি? ওই বিন্দুটাকে যদি সরল রেখার উপর বসাই দিই তাহলে আরেকটি ইকুয়েশন পাচ্ছি। তো মনে করি প্রদত্ত বিন্দু যদি আমরা ধরে নেই, ধরি বিন্দুটি হচ্ছে আলফা কমা বিটা, তাহলে কি হবে? অতএব প্রথমে আমরা বলতে পারি যে 4x - 2y + 7 = 0। দ্যাট উড বি, যখন আলফা কমা বিটা বসাই দেবো, কারণ এটা তো এর উপরেই অবস্থিত বিন্দু, তখন হবে 4 আলফা - 2 বিটা + 7 = 0। এই জায়গাতে একটা দূরত্ব সূত্র যখন বসাবো একটা দ্বিঘাত সমীকরণ আসবে। তো দ্বিঘাতে বসার জন্য আমরা আগে থেকে প্রিপেয়ার থাকি। বিটার ভ্যালু ধরো বের করে ফেলবো একবারে। 2 বিটা সমান সমান কত? 4 আলফা + 7, অর্থাৎ বিটা সমান সমান হবে যখন বসাবো 2 আলফা + 7/2 বসাবো আমরা। এটা প্রিপেয়ার করে রাখলাম, কারণ ওখান থেকে তো একটা দ্বিঘাত ইকুয়েশন আসবে, বুঝতেই পারতেছি। এইটুকু পর্যন্ত তো একদম ক্রিস্টাল ক্লিয়ার, এই পর্যন্ত তো কোনো কিছু না বুঝার মতো নাই। আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাই হচ্ছে আরেকটা ইয়েতে। পরের শর্ততে আবার প্রশ্ন মতে লিখতে পারো যে আবার প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে তোমার আলফা কমা বিটা থেকে এই বিন্দুগুলো সমদূরবর্তী। তো আমরা বলতে পারি যে ধরো এই বিন্দুটা যদি পি হয় তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার, অর্থাৎ আলফা - 2 হোল স্কোয়ার প্লাস বিটা - 3 হোল স্কোয়ার সমান সমান হবে তোমার আলফা + 2 হোল স্কোয়ার প্লাস বিটা -4 হোল স্কোয়ার। তাহলে দেখো এই দুটো থেকে আমরা যদি একবারে লাইন লিখতে চাই তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এগুলো কাটা চলে যায়। তারপরেও আমি ভদ্রতার খাতিরে একবার লিখি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এখান থেকে আসবে 4 আলফা, এখান থেকে আসবে -6 বিটা, এখান থেকে আসবে কি +4, এখান থেকে আসবে +9, অর্থাৎ +9 আর 4 কত 13 আসতেছে, সমান সমান এখান থেকে আসছে আলফা স্কোয়ার, এখান থেকে আসবে বিটা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 4 দোকানে 8 আলফা, সরি 8 বিটা, এখান থেকে আসবে 16, এখান থেকে আসবে 4, 16 আর 4 কত 20 প্লাস 20। ওকে, এই পর্যন্ত তো সবাই বুঝে গেছে মনে হয়। এরপরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কাটবে। ঠিক আছে, বাকি তুমি যদি ধরো সবকিছুকে বাম পাশে নিয়ে যাও তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 8 আলফা আর +6 বিটা হলে -2 বিটা +7 = 0। এই তো, এখান থেকে আমরা, আচ্ছা এটাকে তোমার এভাবে করে না করলেও হচ্ছিল, নরমালি যে কোনো ভাবে করে তুমি সলভটা করতে পারো। ঠিক আছে, এটা মনে হয় অপনয়ন পদ্ধতিতে সলভ করা আরো বেশি ইজি হবে। তো আমরা এইভাবে করে করবো না, দ্বিঘাত তো আসে নাই, ওই জন্য লাগবে না এভাবে করে করা। আমার এই পর্যন্ত বুঝে গেছি। তাহলে খেয়াল করে দেখো, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। এটা যদি হতো আমার 1 নাম্বার ইকুয়েশন তাহলে দেখো 2 বিটা তো মিলে যাচ্ছে অলমোস্ট। তো আমরা 1 কে লিখে দেই 4 আলফা - 2 বিটা + 7 = 0। 2 নাম্বার কে লিখে দেই 8 আলফা - 2 বিটা + 7 = 0। যদি বিয়োগ করে দেই তাহলে আমরা আলফার ভ্যালু পাবো 0। ঠিক আছে, আলফার ভ্যালু পাবো 0 কারণ এই দুটো কাটাকাটি চলে যাবে, এখানে যাই থাকুক না কেন আলফার ভ্যালু হবে 0। তারপরে যে কোনো একটা ইকুয়েশন আলফার ভ্যালু 0 বসায় দিলে বিটার ভ্যালু পেয়ে যাবো। 1 নাম্বার ইকুয়েশনে যদি বসায় দেই তাহলে বিটার ভ্যালু কত পাবো বলো? বিটার ভ্যালু পাচ্ছিলাম হচ্ছে 2 আলফা + 7/2, অর্থাৎ এটা তো তো বিটার ভ্যালু হবে 7/2। তো তোমার বিন্দুটা কি হবে বলো? 0,7/2। ঠিক আছে, রেজাল্ট জি যারা, ভাইয়া এটা হচ্ছে। ওকে জি নাইস। ভাইয়া। তাহলে দেখো যারা লেখনি তারা লিখে নাও।
ওকে, সো হয়ে যাওয়ার কথা সবার। এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাব, ঠিক আছে? পরের প্রবলেম বলতে তারপরে বেশ কিছু হোমওয়ার্ক আছে। তো হোমওয়ার্ক গুলো ক্ষমা একবার দেখে রাখো, আমি এখনই সবকিছু আপলোড করে দিচ্ছি যদিও, ঠিক আছে? যে হোমওয়ার্কের ক্ষমাগুলো দেখো, 4টা এখানে আছে, 4টা এখানে আছে। তো এগুলোকে তোমরা তোমাদের মতো করে সলভ করে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে যদি কারো প্রবলেম থাকে, প্রবলেম গুলো দিতে থাকো, আমরা সমস্ত সরল রেখার যতগুলো প্রবলেম আছে সবগুলো একবারে সলভ করে ফেলবো। ওকে, ঠিক আছে? কেউ যদি স্ক্রিনশট তুলতে চায় এখন স্ক্রিনশট তুলে 28 থেকে একটুখানি দিয়েন তো, 28 নম্বর প্রবলেম থেকে। এই নাও। যে যে চাও স্ক্রিনশট তুলতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, ইচ্ছা তুই তোমরা কি করবা। ওকে, সো হয়ে যাওয়ার কথা। তো এগুলো হোমওয়ার্ক এন্ড বাকি সব ম্যাথ আমরা করলাম। তো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে অ্যাকচুয়ালি। আমরা মোটামুটি 5:45টার মধ্যে শেষ করেছি এবং আমার মনে হয় যে এই সময়টাই সবচেয়ে বেশি সুইটেবল, তাই না? আমাদের ক্লাসের জন্য 3:30 থেকে সামওয়াট লাইক 5:45 যদি যায় তাহলে 6 গেল, এটা মনে হয় ভালো হয়। এবং আমরা মোটামুটি অনেকটুকু কন্টেন্ট করে কিন্তু তোমার ইয়ে করতে পারছি, ঠিক আছে? শেষ করতে পারছি মনে হয়, অন্য দিনগুলো হচ্ছে ভালোই হয়েছে। তো এইভাবে করে থাকবে তাহলে। এখন থেকে টাইম ফ্রেমটা রোজার মধ্যে, এই আর কি। আর খুব বেশি দিন হয়তো নাই, 1 সপ্তাহ, সোয়া 1 সপ্তাহের মতো আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দ্য সেশন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিলাম তাহলে।